হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আখি। সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন পর বাইরে গেলাম বাজার করতে। তো বাজারে গিয়ে আসলে কি কিনবো, প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম। এই সামান্য কয়টা শুটকি নিয়েছে 100 টাকা। ভাবা যায় দিন দিন খাবারের দাম যেন বেড়েই যাচ্ছে, আর আমরা মধ্যবিত্তরা কি করব কিছুই বুঝে উঠতে পারি না। কি আর করার, তো সাধ্যের মধ্যে যতটুকু হয় ততটুকুই বাজার করে এনেছি। তো বাজার থেকে লইটা শুটকিগুলো এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, মানে আমি আগে ধুইনি, আগে এভাবে টেলে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ঘরে কিছু কাঁঠালের বিচি ছিল, ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে এই লইটা শুটকিটা ভুনা ভুনা করলে খাওয়া হবে। তো আসলে ক্যামেরাতে বা ভিডিওতে আমি সব সময় দেখা গেছে শেয়ার করি যে এটা রান্না করছি ওটা রান্না করছি। আসলে মানুষ কিন্তু যখন ভার্চুয়াল জগতে একটা কিছু শো করে, ভালোটাই কিন্তু চেষ্টা করে সবাই শো করার জন্য। তা আমিও সেরকমই, তার মানে এই না যে আমরা সবসময় এরকম খাবার খাই। তো আসলে এই যে দেখেন শাপলাও কিনে এনেছিলাম, তো ভাবলাম যে শাপলা দিয়ে তো রান্না করছি, শাপলার ডাঁটা আর ফুলগুলো দিয়ে বড়া বানিয়ে নিই। তো আসলে অনেকে আছে আমার এরকম আজগুবি রান্না দেখে তাদের কাছে নাকি অনেক আজগুবি লাগে। তারা বলে, আল্লাহ তুমি কিভাবে এগুলো খাও, কিভাবে, মানে আমরা তো এগুলো খাই না, ফেলে দেই। তো আমি বলি তোমরা ফেলে না দিয়ে আমার জন্য রেখে দিও বা আমার জন্য আনবা, আমি খাবো। আসলে কি জানেন, মানে আমরা মানুষরা মানে খুবই, মানে আমরা বড় লোক হলে কি হবে, আমাদের মনটা কিন্তু ছোট লোক। সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। তো আসলে খাওয়া নিয়ে কখনো কাউকে অবজ্ঞা করা উচিত না, কারণ আল্লাহ পাক সবাইকে সব রকম সামর্থ্য দেয়নি। আজকে আপনাকে ভালো সামর্থ্য দিয়েছে, আপনি ভালো খাচ্ছেন, তার মানে না আরেকজনকে অবজ্ঞা করবেন। এই ইলিশগুলো আমি কিনেছি বাজার থেকে। কি করব, বাজারে ইলিশের এত দাম, মন চাইলেও একটা ইলিশ কিনতে পারি না। তো কি আর করার, এগুলো নাকি ঝাটকা মাছ বলে, তো এগুলো কিনে নিয়ে আসছি। তো আসলে কি বলবো, আমার পাশের ফ্ল্যাটের একজন ভাই বলতেছে, আল্লাহ ভাবি আমরা তো এগুলো অনলাইন থেকে কিনে এনে বিড়ালকে খাওয়াই। মানে বলছেন অবস্থা, সে বিড়ালকে খাওয়ায়। হ্যাঁ আচ্ছা, বিড়ালকে তো অনেকে ব্রয়লার মুরগিও খাওয়ায়। তো এখন ব্রয়লার মুরগি তো KFC-তেও চিকেন ফ্রাই বানায়। তো এখন কি মানুষ কি সেগুলো খেতে পারবে না? মানে আমার কাছে আসলে কি বলবো, এই কথাগুলো মানে মাঝে মাঝে ইচ্ছা করে যে এভাবে তাদেরকে আমি উচিত জবাবটা দিয়ে দিই, কিন্তু আসলে দিতেও পারি না। সব কিছু তো আর নিজে করলে হয় না, কিছু কিছু জিনিস আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। তো মানুষকে নিয়ে আসলে কখন এত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, বিশেষ করে খাওয়া নিয়ে। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যখন যেভাবে খুশি সেভাবে খাওয়ান, এটা তার নির্ধারিত রিজিকটা দেওয়াই থাকে। আজকে কি বলবো, অনেক কষ্ট থেকে কথাগুলো আপনাদেরকে বললাম। আর আসলে আমি কোনো কিছুতে লজ্জা পাই না, আমি সব কিছুতে আলহামদুলিল্লাহ আছি। আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ। আমি ভালোটাও যেভাবে দেখাবো, আমি আমার খারাপটাও সেভাবেই দেখাবো। কোনো মিথ্যা ছলচাতুরি এসব জিনিস আমার ভিতরে নাই, আর আমি এগুলো পছন্দও করি না। আর হ্যাঁ, ওই আলগা ফুটানি মার্কা জিনিসগুলো না, এগুলো আমি নিজেও করি না, আর আমি কেউ করলে এগুলো আমি দেখতেও পারি না, আমার ভালো লাগে না। আমি সবসময় এসব মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে দূরে রাখি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।